একটি মুহূর্তে বেপরোয়া গতি কেড়ে নিল 4টি তাজা প্রাণ। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। একটি মুহূর্তের সামান্য অসাবধানতা আর বেপরোয়া গতি কিভাবে মুহূর্তেই চিরতরে নিভিয়ে দেয় তাজা প্রাণ, তার এক নির্মম ও হৃদয় বিদারক সাক্ষী হয়ে রইল চকরিয়া। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক যেন দিন দিন পরিণত হচ্ছে এক ভয়ঙ্কর মৃত্যু ফাঁদে। প্রতিদিনের ব্যস্ত এই জনপদ হঠাৎ করেই নেমে আসে শোকের প্রলয়। স্বজনদের বুক ফাটা আর্তনাদ আর কান্নায় ভারী হয়ে ওঠে চারপাশের বাতাস। বৃহস্পতিবার সকাল 6:30টায় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চকরিয়া খুঁটাখালী নয়াপাড়া বাইতুল মামুর জামে মসজিদের সামনে ঘটে এই ভয়াবহ সংঘর্ষ। ঈদগাঁও থেকে ছেড়ে আসা নম্বরবিহীন একটি যাত্রীবাহী লেগুনার সঙ্গে বিপরীত দিক থেকে আসা লাল সবুজ পরিবহনের একটি যাত্রীবাহী এসি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষটি এতটাই তীব্র ছিল যে লেগুনার ছাদ উড়ে গিয়ে পুরো গাড়িটি সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনার পরপরই ঘাতক বাসের চালক ও তার সহকারী গাড়ি ফেলে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। এদিকে স্থানীয় লোকজন অত্যন্ত সাহসিকতা ও মানবিকতা দেখিয়ে দ্রুত এগিয়ে আসেন এবং হতাহতের উদ্ধার করে মালুমঘাট খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতাল ও কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যান। এদিকে কক্সবাজার সদর হাসপাতালের মর্গের সামনে প্রিয়জন হারানোর শোকে আকাশ বাতাস ভারী করে তুলেছেন স্বজনরা। তাদের বুক ফাটা কান্নায় উপস্থিত সবার চোখেই ভিজে উঠেছে। মর্মান্তিক এই পরিস্থিতি নিয়ে কক্সবাজার সদর হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডাক্তার শাহির ফাওয়াজ খান জানান, আমাদের এখানে মর্মান্তিক এই দুর্ঘটনার পর হতাহতদের আনা হয়। আমরা পরীক্ষা নিরীক্ষার পর মোট 3 জন মৃত ব্যক্তি পেয়েছি, যাদের মরদেহ তাৎক্ষণিকভাবে আমাদের মর্গে হস্তান্তর করা হয়েছে। আমরা 3 জন মৃত ব্যক্তি পেয়েছি, তাদেরকে আমরা মর্গে হস্তান্তর করা হয়েছে। তারপরে হচ্ছে একজন রোগী, ওনাকে আমরা ভর্তি দেওয়া হয়েছে আমাদের সার্জারি ওয়ার্ডে। পাশাপাশি গুরুতর আহত অবস্থায় আরও একজন রোগীকে আমাদের জরুরি বিভাগ থেকে রিসিভ করে চিকিৎসার জন্য সার্জারি ওয়ার্ডে ভর্তি দেওয়া হয়েছে। বারবার এমন প্রাণহানির ঘটনায় ক্ষোভের আগুন জ্বলছে স্থানীয়রা। তাদের একটাই জোরালো দাবি, চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে দুর্ঘটনার এই নিত্যদিনের চিত্র বদলাতে হবে। অবিলম্বে এই মৃত্যুকূপের মহাসড়কটিকে দ্রুত 4 বা 6 লেনে উন্নত করে নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে হবে।